أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত সুধী, আজকে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে দোয়া। আমরা সাধারণত অনেক স্বামী তার স্ত্রী এবং সন্তানদের নিয়ে অনেক সময় চিন্তিত থাকেন যে তারা হয়তো বা সঠিক পথে চলছে না। সেক্ষেত্রে তারা কি দোয়া করতে পারেন তাদের স্ত্রী এবং সন্তানের জন্য। আবার অনেক সময় স্ত্রী তার স্বামীকে নিয়ে চিন্তিত থাকেন যে তার স্বামী তো সঠিক পথে চলছে না বা দিনের পথে বা হয়তো বা ভুল পথে আছে, তাকে সঠিক পথে আনার জন্য কি দোয়া করা যেতে পারে, অথবা সন্তান তার পিতামাতার জন্য পুরো পরিবারের জন্য কিভাবে ভালোর জন্য দোয়া করতে পারেন সেই বিষয়টি আল্লাহ তাআলা আমাদের শিক্ষা দিয়েছেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 74 নম্বর আয়াতে এখানে আল্লাহ তাআলা বলছেন, والذين يقولون ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা, এবং যারা বলে হে আমাদের রব, হাবলানা মিন আজওয়াজিনা, আমাদের জন্য তুমি বানিয়ে দাও আমাদের স্ত্রীদেরকে, আমাদের সহধর্মী বা সহধর্মিণীদেরকে, ওয়া যুরিয়াতিনা, আমাদের বংশধর বা সন্তানদেরকে, কুররাতা আইনু, চোখের শীতলতা, ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা, আর আমাদেরকে মুত্তাকিদের নেতা বা ইমাম বানিয়ে দাও। এখানে আল্লাহ তাআলা বললেন, আর যারা বলে হে আমার রব, হে আমাদের রব, আপনি আমাদেরকে এমন স্ত্রী, এমন স্বামী ও সন্তানাদি দান করুন যারা আমাদের চক্ষু শীতল করবে, আর আপনি আমাদেরকে মুত্তাকিদের নেতা বানিয়ে দিন। সুতরাং আল্লাহ তাআলা অত্যন্ত সুন্দর একটি দোয়া আমাদের শিক্ষা দিয়েছেন। সূরা ফুরকান 25 নম্বর সূরা 74 নম্বর আয়াতে দোয়াটি আবার আমরা পড়ছি, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আশা করি আপনারা এই দোয়াটি রেগুলার পড়বেন, এতে হয়তো আল্লাহ তাআলা আমাদের পরিবারের শান্তি নিয়ে এসে দেবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। ধন্যবাদ।